2016-17 দিকে আসছিলাম এখানে। আচ্ছা আসার পরে আমি ইচ্ছা করে হাতিয়াতে বিয়ে করছি। আমার বাড়ি হচ্ছে নোয়াখালী। তো লঞ্চে আমি যখন যাতায়াত শুরু করছি তখন দেখতাম কি মানুষ হাতিয়া মানুষ বাসিটাকে জিম্মি করে রাখছে। আমি এটা লাইভ ভিডিও বানাইছি ফেসবুকে। আচ্ছা জিম্মি কিভাবে দেখলাম এই আচ্ছা বলেন তো লঞ্চে বেশি মানুষ ধরবে না সিটাকে বেশি ট্রলারে বেশি মানুষ ধরবে না স্পিড বোটে মানুষ ধরবে? লঞ্চে বেশি ধরবে। আচ্ছা এটা চলতো কয়বার? একবার দিনে একবার। হ্যাঁ, অনেক সময় নষ্ট করে ইচ্ছা করে নষ্ট করেও ফেলা রাখতো। ওরকম আমরাও দেখছি। দেখছেন কিনা? আমরাও দেখছি, মানে ওইটা নষ্ট করে ফেলা রাখছে, বুট লাগাইছে এবং আপনি 300 টাকা 200 টাকা এইভাবে তুলতেছে। বড় নেতারা যতটুকু যার যে মতো মানে যেভাবে পারছে ওইভাবে করছে, মানে কি টাকার খেলা সব। তখন কি হইতো এটা ছাড়তে একবার, এখানে কিন্তু লোক সংখ্যা বেশি ধরবে, ট্রলার ছাড়তো অনেকগুলা, তখন স্পিড বোট আমরা 500 তারপর টাকা ট্রলার বন্ধ করে দিয়া স্পিড বোট ছাড়তো। স্পিড বোটের ভাড়া কত? 500 600। ঈদের সময় তো আরো ভাড়া বেশি হয়। দ্বিতীয় কথা হইলো ট্রলার ভাড়া বেশি, লোক কম, সিটাকে লোক বেশি ধরে ভাড়া কম, এই সিস্টেম ছিল। আচ্ছা এখন বলেন তো এই যে বর্তমান সময়টা, এই সময়টাতে এখন বর্তমানে আমরা আগের যেটা এখন দেখতেছি, যেটা সুবিধা পাইতেছি আগের তুলনায় যাতায়াতের চলাচলের পথে আগের চাইতে অনেক উন্নত। আমাদের ভাড়াগুলো অনেক সেফ হইতেছে। কিরকম ভাড়া? আগের ভাড়া চাইতে এখনকার ভাড়া কতটুক পার্থক্য? অর্ধেক অর্ধেক অর্ধেক। এটা কি ভালো না? ভালো। আচ্ছা আপনি আমাকে বলেন, যে সন্ত্রাসী, যে খারাপ লোক, সে ভালো না যে ভালো কাজ করে সে ভালো? এখন এখন আপনি আমার যে প্রশ্নটা করছেন, এখন কিছু দিক থেকে কিছু মানুষের ক্ষেত্রে উনি ওনার জন্য ঠিক আছে, ভালো লোকের ক্ষেত্রে উনি ওনাদের জন্য ঠিক নেই। কথা কি কিছু আমারটা বুঝতে পারছেন? এক কথাই আমি আপনাকে বুঝাই দিচ্ছি। আমি এটাও বলি নাই যে উনি খারাপ, এটাও বলি নাই যে উনি ভালো। এটা বিবেচনা কে করবে? আমাদের মতো যারা আছে, যাতায়াত করে, তারাই বিবেচনা করবে না। এখন উৎসাহ লোক বা যারা সৎ লোক, সে যদি বিপদে পড়ে, আমরা যারা ভালো মানুষ তার সহযোগিতা করা উচিত না? এখন সহযোগিতা আপনি কিভাবে করবেন? আপনি সহযোগিতা করতে যাই যদি আপনি কালারিং হন, আপনার উপর বিপদ চলে আসে, এই সহযোগিতার দামটা কি আমরা আমারে বুঝান। এখন এটা বললে তো আপনি তাহলে তো আল্লাহ তাআলার কাছে ঠিক আছে, আল্লাহ তাআলা এই যে এখন যে আপনি আমারে প্রশ্নটা করছেন, এই যে মনে করেন একটা মেধাবী ছেলেকে মনে করেন গুলি করা হয়েছে, এটা আল্লাহ দেখতেছে না? দেখতেছে। এইগুলো কি কোরআন হাদিসে আছে? আপনি আমারে যেটা প্রশ্ন করতেছেন আমি আপনার উত্তর দিছি, এগুলো কোরআন হাদিসে আছে? রাজনীতিকের ক্ষেত্রে একজনের মারি ফেলা এটা আছে? না বুঝলে ওনাকে বুঝাইতে বলছে, ঠিক আছে? উনি কি করে, কোন পার্টি করে, আমি কি করি, এগুলোর তো কোনো দেখার বিষয় নেই। বিষয় হলো যে আমি যেটা করি, উনি যদি প্রকৃত ভাবে আনলিগেল একটা কাজ করে, এটা আমি বলবো, এটা আমার যাই হোক কোনো কিছু যায় আসে না। এইটা গেল, এই সাবজেক্টটা গেল। এখন কথা হলো এই যে যোগাযোগ ব্যবস্থা বর্তমানে যেটা হয়েছে বা আরো হইতেছে, আপনাদের এই ফেরি চলাচলের নিয়ম কাজ চলতেছে, সেটা তো জানেন? হ্যাঁ শুনছি। এখন এই জিনিসটা যে পরিবর্তনটা, এটা কার দ্বারা? আপনাদের হাতিয়ার লোকের একজন লোকের কারণে হইতেছে, আমি যতটুকু জানি। তাকে তো চিনেন? হ্যাঁ চিনি। নাম কি? এখন এই যে নতুন জুলাই উদ্যানে বৈষম্য বিরোধী আন্দোলন করছে, এখন তো ওরা এনসিপি লাইনে আছে। ওই তো এখন তারা একটা এখন ওরা আপনার কেন্দ্রীয় পর্যায়ে ওখান থেকে একজন লোক, ওনার নাম যে হান্নান, হ্যাঁ আব্দুল হান্নান আর কি, উনি আপনাদের হাতিয়ারি কৃতি সন্তান। মানে এই যে পরিবর্তনটা এখন যাতায়াত ব্যবস্থায় যে পরিবর্তনটা দেখতেছেন, এটা তো ওনার কারণে হচ্ছে না মানে আগে থেকে? এই যে আমি আপনার একটা বলি, ওনার কারণে হচ্ছে এটা আমি বলতেছি, কিন্তু উনি এরকম ভালো করতে গিয়ে, এই যে আমার কথা হলো এরকম ভালো করতে গিয়ে যদি আব্দুল হাদি, ওনার হাদি, ওসমান হাদির মতো যদি ওনার অবস্থা হয়, আমাদের ওই আলোর দরকার নাই। আমার কথা লিগেল, আমার কথা হলো যে আমাদের ভালো দেখতে গিয়ে যদি আপনার ফান্ডটাই না থাকে, ওরকম ভালোর আমাদের দরকার নাই। বাস আমরা বাই বাই মিলি থাকতে চাই। আমরা আমরা কি করব?
প্রয়োজন আমরা কি করবো, আগের মতো কষ্ট করে যাবো, বায়না ডাবল দিয়ে যাবো। তারপর আপনি বলেন তো দেখি, একজন মনে করেন এই যে হারালে ওইটা পাবো না। আপনি একটা জিনিস চিন্তা করেন, স্বাভাবিকভাবে আমি বলতেছি, জীবন দেওয়ার মালিক আল্লাহ উপরওয়ালা, নেওয়ার মালিক উপরওয়ালা। একটা মানুষ চলে গেলে ওই মানুষটা আর কখনো ফিরে আসে না। একটা ফিফটির দাম দিতে পারবো আমরা? না জীবন ওই জিনিসটা যদি মাথায় ওদের থাকে, যারা এই কাজগুলো করে, তাহলে আমাদের আরেকজনের ফান্ডটা কিভাবে নেয়? একটা কথা, একজনের উপর একজন আঘাত কিভাবে করে? এই যে এখন মিডিয়াতে যেটা দেখাইতেছে যে যে লোকটা নাকি গুলি করছে, একটা কথা, উনি জেলখানায় থাকার কথা। কিছুদিন আগে, মানে 1 বছর হয় নাই মনে, ওই রাতে ধরছিল যে অস্ত্র সহকারে, উনি কোথায় থাকার কথা? জেলখানায়। যাবেন ভাইলে কিভাবে? আমি আপনার বলি, আমি আপনার এটাও বলতেছি, যদি বাংলাদেশ যদি পুরোটাও কর্মকাণ্ড করে, ওকে খুঁজে পাবে না। বলে কেন পাবে না? 100 জন আছে লিগেল ভাবে ওনাকে খোঁজার জন্য, 400 জন আছে ওনাকে গাড়া কাটার জন্য। কি দেখার জন্য? গা ঢাকার জন্য। ওনার সাথে কিন্তু ভালো ভালো সম্পর্ক, লোকের সাথে হাত। উনি বুঝছেন কথা কি? কিছু বুঝছেন? মেন আচ্ছা, মূল বিষয় হইলো যে আপনি চান ভালো কাজ করুক, ভালো কিন্তু কাজ ভালো কাজ করতে গেলে যদি আমরা আপনার ভালো উৎসাহ সৎ লোক হারাই ফেলি, এই ভালোর দাম থাকি আমরা, এই ভালোর দাম থাকে না। বা হ্যাঁ। আপনিও চান না যে একজন ভালো মানুষ দুনিয়া থেকে চলে যাক, এটাই বলছি আমি। ওনার ওই সৎ লোকের প্রতি আপনার ভালোবাসা আছে বিধায় আপনি এই কথাটা বলছি। হ্যাঁ। আচ্ছা যাক, এখন বর্তমান আপনাদের যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়েছে, যেটা ভালো হয়েছে অবশ্যই বলতে হবে। আচ্ছা, আর আপনাদের গর্ব করা কি দরকার যে আপনাদের এলাকার একজন হান্নান? ওটা আমরা যদিও মুখে না বলি, আমাদের মন থেকে গর্বটা আসে যে বর্তমানে এই পরিস্থিতির কারণে আমরা কার কারণে এই সুযোগ সুবিধাটা পাইতেছি। এটা অবশ্যই মুখ থেকে আমাদেরকে নাম বলা লাগবে না, কার কারণে পাইতেছি এটা সবাই জানে, পুরো হাতিয়ার মানুষ জানে। যাক, আপনাদের ধন্যবাদ। আর আমাদের সকলের চাওয়া, আমার একটা অনুভূতি কি শুনেন, দেশ, এই দেশটা ঋণগ্রস্ত, মানে আমার উপরও ঋণ আছে। কিভাবে? কারণ দেশের যখন ঋণ হয়, জিনিসপত্রের দাম বাড়ে, আর ওই জিনিসটাই আমি বাড়তি টাকা দিয়ে কিনতেছি, তার মানে আমার পকেট থেকেও টাকা গিয়ে ঋণ শোধ হচ্ছে। এখন এটা প্রত্যেকটা মানুষের, ওই যে মাছ বিক্রি করতেছে ট্রলারে, এই যে দেখতেছেন, তার উপরে কিন্তু উঠে যাচ্ছে। এভাবে প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে না, অনেক কিছু পরিবর্তন হয়। তো যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন যে আপনারা একটা সত্য এবং কি বুঝিয়ে কথাগুলো বলার জন্য। আমি দোয়া করি যেন যারা সৎ লোক, বা আমরা সবাই দোয়া করি যারা সৎ লোক, আল্লাহ তাআলা তাদের হেফাজত করুক। আমিন।